লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের দিনই প্রাথমিক টেটের দিন পরিবর্তন করে 24শে ডিসেম্বর করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার। 10ই ডিসেম্বর থেকে দিন পরিবর্তন করা হয়েছে। আর এই দিন পরিবর্তন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আর তার মধ্যেই কিন্তু এবার প্রাথমিক টেটের দিন পরিবর্তন নিয়ে চাপে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের দিন প্রাথমিক টেট নিয়ে এবার উষ্মা প্রকাশ করলেন মহারাজরা, পিছিয়ে দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রীর কাছে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসন নিয়ে প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে সেদিনের অনুষ্ঠানসূচি প্রকাশ করলেন আয়োজক সংস্থাগুলির সন্ত ও মহারাজরা। জানালেন গীতা পাঠের আগে হবে শঙ্করধ্বনি, লক্ষ্যকণ্ঠে গাওয়া হবে কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান। সাংবাদিক বৈঠকে মহারাজরা জানান মোট 3টি মণ্ডপ বা মঞ্চ থাকবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার মধ্যে প্রধান মঞ্চটির নাম হবে পার্থসারথী। এছাড়া দুপাশে থাকবে অনুষ্ঠান মণ্ডপ ও সংস্কৃতি মণ্ডপ। তাঁরা জানান কাজী নজরুল ইসলামের হে পার্থসারথী বাজাও পাঞ্চজন্য গানটি গাওয়া হবে লক্ষ্যকণ্ঠে। মহারাজরা জানিয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ যোগদান করতে পারেন এই অনুষ্ঠানে। গীতার মোট 5টি অধ্যায় পাঠ হবে। সেদিন পুরুষরা ধুতি পাঞ্জাবি ও মহিলারা শাড়ি পরে আসবেন। হাতে থাকবে গীতা, বসার জন্য থাকবে আসন, সম্ভব হলে সঙ্গে একটি করে শঙ্খ আনতে বলেছেন মহারাজরা। তারা জানান ওই দিন 70,000 শঙ্খ ব্রিগেডের মাঠে একসঙ্গে বাজবে। অনুষ্ঠানের দিনই প্রাথমিক টেটের আয়োজন নিয়ে মহারাজরা বলেন ওই দিন তো টেট হওয়ার কথা ছিল না, তাই সমস্যা তো হবেই। সরকারের উচিত, মুখ্যমন্ত্রীর উচিত টেট পিছিয়ে দেওয়া। আর এবার কিন্তু টেট পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করলেন মহারাজরা। মহারাজদের এই আবেদনে কিন্তু কিছুটা হলেও চাপে পড়ল রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার মুখ্যমন্ত্রী কী সিদ্ধান্ত নেন টেট পরীক্ষা নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।